ওবিসি সংরক্ষণে মুসলিম অনগ্রসর শ্রেণীর ন্যায্য অধিকার রক্ষার দাবিতে স্মারকপত্র। পশ্চিমবঙ্গে অনগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসি সংরক্ষণ ব্যবস্থায় মুসলিম অনগ্রসর সম্প্রদায়ের ন্যায্য অধিকার সুরক্ষা, বঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশের পূর্ণ কার্যকরণ এবং সাম্প্রতিক সংশোধিত ওবিসি তালিকা বাতিলের দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে স্মারকপত্র জমা দিল উত্তরবঙ্গ অনগ্রসর মুসলিম সংগ্রামী সমিতি। স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে, রাজ্যের মুসলিম সমাজের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে সামাজিক, শিক্ষাগত, অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছে। এই বাস্তবতা জাতীয় স্তরের একাধিক কমিশনের রিপোর্টে স্বীকৃত হলেও সাম্প্রতিক ওবিসি তালিকা সংশোধনের ফলে অনগ্রসর মুসলিম সম্প্রদায়ের বঞ্চনা আরও বেড়েছে বলে দাবি সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশোধিত তালিকায় প্রকৃতভাবে বঞ্চিত মুসলিম এবং অমুসলিম গোষ্ঠীগুলিকে অপেক্ষাকৃত প্রগতিশীল গোষ্ঠীর সঙ্গে একত্রিত করা হয়েছে। এর ফলে সংরক্ষণের সুফল প্রকৃত অনগ্রসরদের কাছে পৌঁছচ্ছে না, যা সামাজিক ন্যায্যের মূল ভাবনার বিরোধী। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আজকে ডেপুটেশন ছিল মূলত ওবিসি বিষয়টা নিয়ে, যে পশ্চিমবঙ্গে ওবিসিদের যে সমস্যা এএপি, সেই বিষয়টা নিয়ে আমরা ডেপুটেশন দিয়েছেন যে 2010-এর পরে যে সমস্ত লিস্ট হয়েছিল তাদের উপরে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে মামলা রয়েছে, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে বেঞ্চমার্ক সার্ভে করে 1994 থেকে 2024 পর্যন্ত সমস্ত ওবিসি কমিউনিটিগুলোকে বেঞ্চমার্ক সার্ভে করে যারা সত্যিকারের ব্যাকওয়ার্ড তাদেরকে ওবিসি এতে না রেখে বিতে দেওয়া হয়েছে এবং ফরওয়ার্ড কমিউনিটিগুলোকে বি থেকে এতে নিয়ে আসা হয়েছে। এই ত্রুটিপূর্ণ তালিকাটা যাতে না থাকে, যাতে পুরনো যে তালিকাটা ছিল সেই তালিকাটাই আমরা বহাল করে দাবি করেছি। একই সঙ্গে বঙ্গনাথ মিশ্র কমিশনের যে রিকমেন্ডেশন, যে সংখ্যালঘু কমিউনিটি যারা পিছিয়ে পড়া এবং সোচার কমিটির রিপোর্ট অনুযায়ী সেই সমস্ত মানুষের যারা আলাদা করে কোটা দেওয়া হয়, সেই একটা দাবি। আর একটা দাবি হচ্ছে যে বিভিন্ন রকমের যে পরীক্ষাগুলো হয় চাকুরির ক্ষেত্রে, সেইখানে নাম লেখার একটা বিষয় রয়েছে। আমরা চাইছি যে নাম লেখা নয়, সেখানে রোল নাম্বার লিখেই প্রার্থীর মেধা, তারপর লিখিত পরীক্ষার যাচাই করা হয়। পাশাপাশি ওরাল পরীক্ষায়, মৌখিক পরীক্ষা, ভাইভাতে কখনো 15 নম্বর, 20 নম্বর, 25 নম্বর, 30 নম্বর থাকে। এটার প্রয়োজনীয়তা আমরা মনে করছি না। কিছু কিছু পরীক্ষা আছে যেমন এক্সিকিউটিভ লেভেলের, সেই পরীক্ষাগুলোতে ওরাল হোক, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু যেখানে ওরালের প্রয়োজনীয়তা নেই সেখানে যাতে ওরাল পরীক্ষাটাকে রাখা না হয়, এবং যদি একান্তভাবে ওরাল পরীক্ষাটা রাখেন তাহলে সেটা যাতে 4-5 নম্বরের বেশি না হয়। তাতে কী হয়, তার মেরিট বেরিয়ে আসবে এবং এই ওরাল পরীক্ষার নাম্বার দিয়ে যখন এক্সিকিউটিভ করা হয় মেরিট লিস্টটাকে, তখনই বিশেষ পিছিয়ে পড়া সমাজের মানুষেরা আরও বাদ চলে যায়। কারণ এই ব্যাকওয়ার্ড কমিউনিটির আমাদের কেউ সুপারিশ করার থাকে না, কোনো রকমের লবি করার আমাদের কেউ থাকে না, এবং বড় বড় দপ্তরগুলোতে, অফিসগুলোতে আমাদের সমাজের মানুষ খুব নেই। ফলে যদি এই ওরাল পরীক্ষাটা না থাকে তাহলে মেরিট লিস্টে কিছু ছেলে মেয়ে হয়তো চাকরির সুযোগটা পাবে। মোট 5টা দাবি, তার মধ্যে আরেকটা বড় গুরুত্বপূর্ণ দাবি, সেটা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের নস্য শেখ ডেভেলপমেন্ট বোর্ড তিনি করেছেন, কিন্তু এই ডেভেলপমেন্ট বোর্ড নিয়ে আমাদের কিছু প্রশ্ন থেকে গেছে। সেই প্রশ্নগুলো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে আপনার মেমোরেন্ডামে তুলে ধরেছি। সেটা হচ্ছে যে উত্তরবঙ্গ ব্যাপী নস্য শেখ সমাজ এবং উত্তর দিনাজপুর জেলায় সবথেকে বেশি নস্য শেখ সমাজের বাস, কিন্তু এই বোর্ডটা কুচবিহার কেন্দ্রিক হয়ে গেছে। 19 জনের মধ্যে 9 জনই কুচবিহার জেলার, এবং আরও যদি বলা যায় মানে নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে একটা ব্যাপারটা সীমাবদ্ধ রয়ে গেছে। তো আমরা চাইছি এটাকে ব্যাপক করা হোক এবং বিভিন্ন আরও যে কমিউনিটিগুলো আছে ব্যাকওয়ার্ড মাইনরিটিসের মধ্যে, যেমন শেরশাবাদিয়া, পাহাড়িয়া, বাদিয়া, আনসারি, খোট্টা, এই কমিউনিটিগুলোকে নিয়ে একটাই ডেভেলপমেন্ট বোর্ড করা হোক, একাধিক ডেভেলপমেন্ট বোর্ড না করে মানে ব্যাকওয়ার্ড কমিউনিটি, ব্যাকওয়ার্ড মুসলিম কমিউনিটি বা ব্যাকওয়ার্ড মাইনরিটি কমিউনিটি ডেভেলপমেন্ট বোর্ড করে যদি করা হয় তাহলে সমস্ত কমিউনিটিগুলো তার আওতায় এসে এই ডেভেলপমেন্টের সুযোগটা পাবে। একাধিক বোর্ড নয়, একটা বোর্ডের মধ্যে সবাই থাকুক, এই দাবিটাও আমরা জানিয়েছি। আপনার নাম? আমার নাম পাশরুল আলম। আপনি কোন সংগঠন? উত্তরবঙ্গ অনগ্রসর মুসলিম সংগ্রাম সমিতির মুখপাত্র। আপনি কী পদে রয়েছেন?
স্পোক্সপারসন।